এইমাত্র স্ক্রিনে যে ভিডিওটি আপনারা দেখছেন, এই ভিডিওটি দেখার পরে আপনাদের কিন্তু মানে আলেম সমাজ বা হুজুরদের নিয়ে আপনাদের কিন্তু একটা খারাপ ধারণা আসতেই পারে। এই ভিডিওতে যেভাবে একজন হুজুরকে, অর্থাৎ একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, একজন ইমাম সাহেব বা একজন মাওলানাকে যেভাবে তার চরিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে, মানে মনে হইতেছে যে এদের থেকে মনে হয় মানে মানে বিশ্বে এরকম দাড়িওয়ালা, টুপিওয়ালা, হুজুর, মাওলানার থেকে মনে হয় লুচ্চা আর কেউ নেই। কিন্তু আসলে হুজুর, মাওলানা আমরা যাই যেটাই বলি বা ইমাম সাহেব যেটাই বলি না কেন, একজন প্রকৃতপক্ষে একজন মুসলমান, একজন দাড়িওয়ালা, নবীর সুন্নত, দাড়ি টুপি ব্যবহার করা একজন মানুষ, অর্থাৎ যে দাড়ি মানে রাখতে পারে, যে নবীর সুন্নত টুপি ব্যবহার করতে পারে, সে কখনোই এ ধরনের নোংরা কাজ করতে পারে না। আসলে যারা এই ধরনের নোংরা কাজ করে তারা আসলে নবী সুন্নতের জন্য টুপি পরে না, নবী সুন্নতের জন্য কিন্তু তারা দাড়ি রাখে না। তারা আসলে এটা একটা সমাজে ভেষ ধরছে। অর্থাৎ যত বড়ই বিপদ আসুক, এখন বিপদ থেকে বাঁচতে হলে আপনার এই ভাস ধরতেই হবে। যার কারণেই লুচ্চারা, সমাজের শয়তান যারা, সমাজের ভণ্ড যারা, তারা ইমাম হুজুর কিন্তু হয় না, বরং তারা ইমাম হুজুর সেজে তাদেরকে ছোট করে এবং নিজেরা আড়ালে থাকার চেষ্টা করে। তো আমাদের এখান থেকে বুঝতে হবে, চিনতে হবে, কারণ কয়লা ধুলে ময়লা যায় না, এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। তো সুতরাং এই ভিডিওর মাধ্যমে আমরা আলেম সমাজদের বা ইমাম সমাজদের আমরা কিন্তু কেউ ঘৃণার চোখে আমরা দেখব না। কারণ এইরকম সমাজে অনেক অনেক অ্যাবল ঘটনা ঘটতেছে, যারা এইরকম ভেষ ধরে বিভিন্ন ধরনের অসামাজিক কাজ করে বেড়াচ্ছে, যেটা আমরা প্রতিনিয়তই আমরা বিভিন্নভাবে নিউজ বলেন, ফেসবুক বলেন, মানে সোশ্যাল মিডিয়া বলেন, আমরা কিন্তু দেখতে পাই। আর এইসবের কারণেই কিন্তু আমাদের কিন্তু এই মৌলানা হুজুরদের প্রতি কিন্তু অনেকেরই একটা খারাপ ধারণা চলে আসছে মনে। একই সাথে আমরা কিন্তু এদেরকে কিন্তু অনেক অসম্মান চোখে কিন্তু দেখি, কিন্তু আসলে ঠিক না। মনে রাখতে হবে, হুজুর মাওলানা কিন্তু লুচ্চা না, বরং লুচ্চারাই কিন্তু হুজুর মাওলানা সেজে লুচ্চামি করে বেড়াচ্ছে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। আর অবশ্যই আমার চ্যানেল, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ডাব্লিউবিডি, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন ডাব্লিউবিডি, তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফেজ।